নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট সামেটিভ এভালুয়েশন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য বাংলা বিষয়ে দোষের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আলোচনা শুরু করছি। প্রথমে মডেল সেট 7 নম্বরে কন্টাই হিন্দু গার্লস স্কুল এবং বারাসাত এমজিএম হাই স্কুল, এই দুটি স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। একের দাগে ঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে 1.1 শীতের শেষে হাসিটা ফিরে গিয়েছিল। অপশান কয়ে উত্তরে 1.2 লেখকের পিতা থাকতেন। অপশান গয়ে 3 তলা ঘরে। 1.3 দুঃখে আমি সারাদিন রাত। অপশান এখানে আমি হলো অপশান ক্ষয়ে হাবু, অথবা দারোগাবাবু ভুলও বলেছিলেন। অপশান গয়ে সবাইকে। 1.4 রূপকথার গল্পে যেটি থাকে সেটি হলো অপশান গয়ে কড়ির পাহাড়, অথবা লাল পাথরের ঢেউ বলে কবির মনে হয়েছিল। অপশান ক্ষয়ে গির্জাকে। 1.5 সর্বনাম পদের উদাহরণ হলো অপশান গয়ে ওগুলো। 1.6 উচ্ছ্বসিত শব্দের সন্ধি বিচ্ছেদ হবে। অপশান ঘয়ে উৎ যুক্ত শোষিত উচ্ছ্বসিত। 2 দাগে একটি বাক্যে উত্তর দাও। 2.1 হাতি ঘরের আদিবাসীরা গ্রাম দেবতা হিসেবে কার পূজা করে? গড়ামকে। অথবা ডুলুং নদীর আদিবাসী নাম কি? তরঙ্গড়া। 2.2 দাগে কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি কি নামে বিখ্যাত? জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি নামে পরিচিত। 2.3 বুনো হাঁসটি দল ছেড়ে নিচে নেমে এসেছিল কেন? একটা বুনো হাঁসের ডানায় জখম হয়েছিল, তাই সে দল ছেড়ে নিচে নেমেছিল। 2.4 ক্ষীর মাত্র নামী কবিতায় নাম ই শব্দটিকে কি অর্থে ব্যবহার করা হয়েছে? অতি সামান্য অর্থে ব্যবহার করা হয়েছে। 2.5 চেঁচিয়ে কার মুখ ব্যথা হয়ে গেছে? গল্প বুড়োর। অথবা রূপকথা বলতে কি বোঝো? কাল্পনিক গল্প। 2.6 দিঘির জল কবিকে কোথায় কাব্য করতে বলেছিল? দিঘির জল কবিকে রক্ত জবার ঝোপের কাছে কাব্য করতে বলেছিল। 3 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3.1 আজগুবি সব কারখানা, এই কারখানায় কি কি পাওয়া যায়? লিখবে এই কারখানায় দৈত্য, দানব, যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, মন পবনের দাঁড়, সার বাঁধা কড়ির পাহাড়, চোখ বাঁধানো হীরামানিক পাওয়া যায়। এখান থেকে এত কি বুঝতে পেরেছ? 3.2 কথক কেন নিজেকে লিভিংস্টনের সঙ্গে তুলনা করেছেন? ডেভিড লিভিংস্টন স্কটল্যান্ডে বসবাসকারী একজন দেশ আবিষ্কারক, যার অভিযাত্রার ইতিহাস পৃথিবীর অভিযাত্রার ইতিহাসে বিখ্যাত হয়েছে। তার মতো বালক রবিও যেন তাদের তেতলার ঘরের স্নানের ঘরটিকে আবিষ্কার করেছিলেন, তাই তাকে ডেভিড লিভিংস্টনের সঙ্গে তুলনা করে শিশু লিভিংস্টন বলা হয়েছে। 4 দাগে নির্দেশ অনুসারে উত্তরদান যে কোনো 4টি। 4.1 সন্ধি বিচ্ছেদ করো। 4.1 উন্মন, উৎ যুক্ত মন উন্মন। বাগীশ্বরী, বাক বয়াকার ক, বাক যুক্ত ঈশ্বরী বাগেশ্বরী। তারপরে 4.2 শূন্যস্থান পূরণ করো। বৃষ যুক্ত ড্যাশ সমান বৃষ্টি, বৃষ যুক্ত তি সমান বৃষ্টি। তারপরে হচ্ছে 4.2 দিবহ যুক্ত লোক সমান দুলোক। 4.3 দুটি সমষ্টিবাচক বিশেষ্য পদের উদাহরণ দাও। ঝাঁক, দল। 4.4 বাক্যটি থেকে সর্বনাম ক্রিয়াপদ খুঁজে লেখো। আমি চিঠিটা লিখে বাড়ি যাব। এখানে সর্বনাম হচ্ছে আমি, আর ক্রিয়াপদ হচ্ছে লিখে আর যাব। ক্রিয়াপদ হচ্ছে লিখে এবং যাব, এটা হচ্ছে ক্রিয়াপদ। বুঝতে পেরেছ? এরপরে 4.5 নিপাতন সিদ্ধ সংস্কৃত ব্যঞ্জনধ্বনির একটি উদাহরণ দাও। হিডস যুক্ত অ সমান সিংহ, হিডস যুক্ত অ সমান সিংহ। 4.6
সকর্মক ক্রিয়াযুক্ত একটি বাক্য গঠন করো। আমি রুটি খাই, এখানে খাই হচ্ছে সকর্মক ক্রিয়াযুক্ত বাক্য, সকর্মক ক্রিয়া হচ্ছে খাই। এরপরে 8 নম্বর মডেল সিটি স্কুলটি কী কী রয়েছে? চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন স্কুল ক্লাস্টার এবং বানতারা MSPC হাই স্কুল, এই দুটো স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কি রয়েছে? 1.1 এতোয়া শব্দটির অর্থ অপশান কয়ে রবিবার। 1.2 সুরবীর ছিলেন একজন, অপশান ক্ষয়ে আদিবাসী রাজা। 1.3 জোনাকি এক ধরনের, অপশান গয়ে পোকা। 1.4 দরবার শব্দটির অর্থ হলো অপশান ক্ষয়ে সভা। 1.5 হাবু থানায় নালিশ জানাতে গিয়েছিলেন, অপশান কয়ে ভোরে। 1.6 হাবু থানায় গিয়েছিলেন, অপশান ক্ষয়ে অভিযোগ জানাতে। দুই দাগ নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও, যে কোনো 4টি। 2.1 গায়ের বুড়ো সর্দারের নাম কি? মঙ্গল। 2.2 ওয়েসিস শব্দটির অর্থ কি? মরুদ্যান। 2.3 হাবু কেন কেঁদে কেঁদে মরছিল? পশু পাখির গন্ধে। 2.4 শীতকালে কেমন হাওয়া বইছে? উত্তরে হাওয়া। 2.5 আর তারে মনে নেই, কখন বিমলার কথা কারুর মনে থাকে না? খাবার এলে। তারপরে কি রয়েছে? এলোমেলো 3 দাগে এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করে যে কোনো একটি। পদ্ধতিতে সময় রয়েছে গা রুস্কা অড়ায়াকার র দ দড়ঙ্গারা। 2.2 মধ্যরেশ পয়াস্যকার দয়াস্যকার রয়াস্যকার আ আদি পুরুষ। 4 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4.1 এত আর প্রতিদিনের কাজের বর্ণনা দাও। এত হাটের দোকান ঝাটপাট দিয়ে একটা বস্তা চেয়ে নেয়। পুরনো আম বাগানে বাবুর গরু চড়াতে চড়াতে সে টোকো আম, শুকনো কাঠ, বেটে আলু ইত্যাদি কুড়িয়ে নেয়। তারপর সে ডুলুং পেরিয়ে চড়ে ওঠে। সেখানে নানা কথা ভাবতে ভাবতে সে খিদের কথা ভুলে যায়। এটাই তার রোজকার কাজ। অথবা বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল? বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল বাড়ির খোলা ছাদ। তিনি তার বাড়ির নিচের তলার বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে কি দেখতেন? রবীন্দ্রনাথের বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে দেখা যেত রাস্তায় লোক চলাচলের দৃশ্য। 4.2 দারোগাবাবুর দেওয়া পরামর্শ হাবুর ভালো লাগেনি কেন? হাবুকে দারোগাবাবু যে পরামর্শ দিয়েছিলেন তা হাবুর পছন্দ হয়নি, কারণ দারোগাবাবুর পরামর্শ অনুযায়ী ঘরের দরজা জানালা খুলে দিলে হাবুর পোশাক 150টি পায়রা জানালা দিয়ে উড়ে যাবে। 4.3 বিমলার ছোট ভাইয়ের নাম কি? সেও তার দাদা বেশি খাবার পাবে কেন? বিমলার ছোট ভাইয়ের ভালো নাম হলো অবনী এবং ডাক নাম হলো অবু। বিমলার ছোট ভাই বয়সে ছোট বলে এবং তার দাদা বয়সে বড় বলে বেশি খাবার পায়। আসলে বিমলার ধারণা হলো তারা দুজনেই ছেলে হয়, বেশি খাবার পায়। অথবা তাই বুঝি বিমলার কমে গেছে দাবি। বিমলার কেন এমন মনে হয়েছে? বিমলা সারাদিন সকলের নানা ফরমাস কেটে চলে, অথচ খাওয়ার সময় সে তার দাদা ও ভাইয়ের তুলনায় কম খাবার পায়। তার ধারণা দাদা ও ভাই ছেলে হওয়ার কারণে সোনার অলঙ্কারের মতো মর্যাদা পায়, বেশি খাবার পায়। তাই বিমলার মনে হয়েছে সে তার দাম কমে গেছে। 5 দাগে ক্রিয়াপদগুলির নিচে দাগ দাও। 5.1 হঠাৎ তাদের হাঁক পৌঁছতো, এখানে পৌঁছতো হচ্ছে ক্রিয়াপদ। 5.2 পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই, এখানে কথা কই হচ্ছে ক্রিয়াপদ। তারপরে 5.3 নিরাপদে তাদের শীত কাটে হচ্ছে ক্রিয়াপদ। 5.4 ভগবানকে ডাকি হচ্ছে ক্রিয়াপদ। এরপরে 6 দাগে সন্ধি করো যে কোনো একটি। 6.1 তৎ যুক্ত কর কি হবে? তস্কর। তৎ যুক্ত কর তস্কর। 6.2 পদ যুক্ত হতি পদ্ধতি। 7 দাগে সন্ধি করে সঠিক উত্তরটি চিহ্নিত করো।
7.1 দিক যুক্ত অন্ত দিগন্ত। 7.2 পরি যুক্ত ছেদ পরিচ্ছেদ। 7.3 ছোট যুক্ত দি ছর্দি। 7.4 উত যুক্ত লাস উল্লাস। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।